আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, ঐতিহাসিক ১০ই মুহররম আমাদের সামনে হাজির। এই ১০ই মুহররমের সাথে সম্পর্কিত ৩টি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তার মধ্যে প্রথম বিষয়টি হলো এই ১০ই মুহররমের রোজা অর্থাৎ আশুরার রোজা। এটি একটি নফল রোজা এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রোজা। হাদিসে এর ফজিলত বর্ণনা করা হয়েছে এবং এর ইতিহাসটাও তুলে ধরা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। তারপর তিনি দেখতে পেলেন যে ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তারা বলল যে এটি একটি উত্তম দিন। এই দিন আল্লাহ বনী ইসরাইলকে তাদের শত্রু অর্থাৎ ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দিন রোজা রেখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বললেন যে মুসার সাথে তোমাদের চাইতে আমার সম্পর্কিত বেশি, এবং এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখলেন আর মুসলমানদেরকেও রোজা রাখার জন্য উৎসাহিত করলেন। এটি সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস। এছাড়াও হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি যে এই দিনের রোজা তার পূর্বের ১ বছরের গুনার জন্য কাফফারা হয়ে যাবে। সুতরাং বোঝা গেল এই আশুরার দিনের রোজা একটি নফল রোজা এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রোজা। আমাদের যাদের পক্ষে সম্ভব হবে আমরা অবশ্যই এই রোজাটি রাখব। ১০ই মুহররমের সাথে সম্পর্কিত দ্বিতীয় বিষয়টি হলো কারবালার ট্র্যাজেডি। এটি মুসলমানদের ইতিহাসে অত্যন্ত হৃদয় বিদারক একটি ট্র্যাজেডি এবং এই ট্র্যাজেডি ঘটেছিল এই ১০ই মুহররম তারিখেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে এই দিন অত্যন্ত নির্মমভাবে, সম্পূর্ণ অন্যায়ভাবে সপরিবারে হত্যা করা হয়। এরপর থেকে এই দিন মুসলমানদের মধ্যে স্মরণীয় হয়ে আছে। বিশেষ করে শিয়া মুসলমানরা প্রতি বছর এই দিন শোক পালন করে এবং মাতম করে থাকে। তাদের অনেকে এই দিনকে স্মরণ করে এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনাকে স্মরণ করে শরীরে আঘাত করে থাকে এবং রক্তপাত ঘটিয়ে থাকে। এগুলো অবশ্যই পরিত্যাজ্য। ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে নির্মম শাহাদতের ঘটনা, এটি মুসলমানদের ইতিহাসে নিঃসন্দেহে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা, কিন্তু দ্বীন ইসলামের সাথে এটির কোনো সম্পর্ক নেই। আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদতের ঘটনাকে অবশ্যই স্মরণ করি, কিন্তু তার মানে এটা নয় যে ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক রয়েছে। ১০ই মুহররমের সাথে সম্পর্কিত তৃতীয় বিষয়টি হলো এই দিন পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা। অনেক মুসলমানদের মধ্যে এটির প্রচলন রয়েছে এবং এর পক্ষে একটি হাদিস উপস্থাপন করা হয়। হাদিসটি হলো, মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে তার পরিবারের জন্য প্রশস্ততার সাথে আশুরার দিন ব্যয় করবে, আল্লাহ বাকি পুরো বছর তার জন্য প্রশস্ততা দান করবেন। মুহাদ্দিসদের মতে এই হাদিস অত্যন্ত দুর্বল একটি হাদিস, এমনকি অনেক মুহাদ্দিসদের মতে এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি হাদিস। সুতরাং এই হাদিসে যা বলা হয়েছে সেটা অবশ্যই পরিত্যাজ্য এবং এই হাদিসের উপর আমল করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।